টুর্নামেন্টের 15 ম্যাচের 10টি নিজেদের মাটিতে আয়োজন করবে পাকিস্তান। অন্যদিকে ভারতের সব ম্যাচ ও এক সেমিফাইনাল সহ মোট 5টি ম্যাচ হবে দুবাইয়ে। দরজায় কড়া নাড়ছে বহুল প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে এই বিশ্ব আসরের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড হলেও পাকিস্তানের কাছে আয়োজক সত্য থাকায় দ্বিগুণ লাভের সুযোগ তৈরি হয়েছে পিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত পাকিস্তানের রেষারেষিতে মহা বিপাকে পড়েছিল নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও হাইব্রিড মডেলে ফেব্রুয়ারিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আসরের। 19 ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে আসর। পাকিস্তানের ভেন্যুতে বাকি ম্যাচগুলো হবে লাহোর ও রাওয়ালপিন্ডিতে। তবে হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট ঘিরে আয়োজক পাকিস্তানকে আর্থিকভাবে বড় রকমের ক্ষতিপূরণ দিয়েছে আইসিসি। টুর্নামেন্টের 15 ম্যাচের 10টি নিজেদের মাটিতে আয়োজন করবে পাকিস্তান। অন্যদিকে ভারতের সব ম্যাচ ও এক সেমিফাইনাল সহ মোট 5টি ম্যাচ হবে দুবাইয়ে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তবে ভারত ফাইনালে উঠলে ম্যাচটি হবে দুবাইয়ে। কিন্তু তার আগে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। পাকিস্তানের গণমাধ্যম বলছে দুবাইয়ের মাঠে টিকিট বিক্রির 50% অর্থ যাবে পিসিবির পকেটে। মূলত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান গিয়ে ভারত খেলতে না চাওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আসর আয়োজনে বাধ্য হয় পিসিবি। তাই পাকিস্তানের আর্থিক ক্ষতি পোষাতে আইসিসি আলাদা করে অর্থ দেওয়ার পাশাপাশি আয়োজক সত্তা পাচ্ছে দেশটি। ফলে এবার টিকিট বিক্রি থেকেও বাড়তি অর্থ পাবে পাকিস্তান। সুখন সরকার, নিউজ 24।